হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, আর আমরা ভাজতে নিয়েছি চাল। এখন বাজে প্রায় সকাল 6টার মতো। তো ছেলেকে রেডি করে টিউশনি পাঠিয়ে দিয়েছি। ওর 6টা থেকে টিউশনি ছিল, 6:45 বেরিয়ে গেছে। আর ওকে ও চলে যাওয়া মাত্রই কিন্তু আমি চালটা নাড়তে নিয়ে নিয়েছিলাম, মানে চালটা ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম। আরও রোদ শুকানো হয়েছে, তবুও তো আর একটু গরম করতে হয়, তো সেই জন্য আমি আর কি শুকিয়ে নিয়ে আমি এদিকে চলে এসেছি বিছানা তোলার জন্য। আসলে আমি তো ছাঁকতে পারি না, মানে চালটা ভেজে মুড়ি করতে আমি পারি না, ওটা মা করে। আমি শুধুমাত্র চালটা শুকিয়ে দিই, আবার মা যখন মুড়িগুলো ভেজে নেয় তখন আমি আবার সেই মুড়িগুলো কুড়িয়ে নিই। এটাই হচ্ছে আমার কাজ। আসলে কি হয়েছে বলুন তো, যদি চাল ভাজাতে যেতে হয় না, সেটাও কিন্তু আমাকে যেতে হবে বাজারে, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো সেহেতু আমাকেই কিন্তু ওগুলো করতে হয়। সেই জন্যই মা বললো, তুমি তো নাড়তে পারো, তো চালটা তুমি শুকিয়ে দাও, আমি কষ্ট হলেও ভেজে দেবো। তো সেই করে আমাদের কিন্তু এখনও কলেতে মুড়ি ভাজা হয় না, আর ওই মুড়িটা না আমাদের মা একদমই খেতে পারে না। তো ওই জন্য বাড়িতে ভাজারই চেষ্টা করি একটু কষ্ট করে। তো এদিকে আমার হাজব্যান্ড যাবে বাঁকুড়া, মানে হচ্ছে ও তো প্রত্যেক সোমবার বাড়ি মানে চলে যায়, শনিবার দিকে আসে, রবিবার থাকে, আবার সোমবার চলে যায়। এদিকে ছেলের টিউশনি, ওদিকে চাল ভাজা, এদিকে ও বেরোবে, মানে সকালবেলাটা আজকে খুবই ব্যস্ত। সেই জন্যই একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল। তো আজকে আমরা উঠেছি প্রায় 4:30টার দিকে। তো তারপর হচ্ছে কাজগুলো বাগিয়ে নিয়েছিলাম, বাসি কাজ তো সমস্ত সেরে নিতে হয়েছে, তারপরেই না চাল ভাজতে নিতে পেরেছি। এদিকে মা ভিতরে চাল মুড়ি ভাজছে, চালগুলো ভাজছে আর কি। আর এদিকে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, ওকে সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। তার আগে মায়ের একবার চা খাওয়া হয়ে গেছিলো, তো তারপরে হাজব্যান্ডকে আর মাকে আবার একবার চা করে দিয়েছিলাম। এদিকে ওর জুতোগুলো না পলিথিনে কুড়িয়ে নিচ্ছি। ও বললো, জুতোগুলো কুড়িয়ে নিয়ে এসো, এই পলিথিনগুলো ওর ব্যাগের মধ্যে সবসময় থাকে, শুধু জুতোগুলো নিয়ে যাওয়ার জন্য, মানে চপ্পলগুলো নিয়ে যাওয়ার জন্য। এদিকে নিয়ে ওর ব্যাগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর ওর সাথে বসে বসে অনেকক্ষণ এখানে গল্প করছিলাম বলতে ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছিলাম, আর ওর সাথে কথা বলছিলাম, আর ওর মজাগুলো পড়ে নিচ্ছিল। আর আমার ছেলের জন্য না একটা 20 টাকার নোট নতুন রেখে যেতে হয়, তার সাথে একটা 5 টাকার কয়েন, মানে 5 টাকার কয়েনটা ও খায়, আর 20 টাকার নোটটা কিন্তু রেখে দেয়। তো কি হয়েছে জানেন তো বন্ধুরা, সব সময় না 20 টাকাগুলো ওর আমি রাখতে পারি না, অনেক সময় আমি খরচা করে ফেলি। তো কখন যে কি কাজে লাগে কি বলবো, সব সময় তো থাকে না, ওই জন্য ছেলের টাকাও কিন্তু ভেঙে ফেলি। এদিকে আমার হাজব্যান্ড কিন্তু বেরিয়ে পড়লো। তো তারপরে আমি কিন্তু আবার মায়ের কাছে চলে এলাম। এর মাঝে কিন্তু আমি একবার একটি মুড়ি কিন্তু কুড়িয়ে রেখে গেছি, তারপরে আবার ওকে হাজব্যান্ডের কাছে গিয়েছিলাম, আবার কিন্তু ও বেরিয়ে যাওয়ার পর আমি আবার মায়ের কাছে চলে এসেছি মুড়িগুলো কোরানোর জন্য। এদিকে মা ছেঁকে নিচ্ছে, আর প্রচণ্ড তো মানে আগুনের তাপটা আসছে, ওই জন্য মায়ের মুখটা একটু কেমন লাগছে, তাই না? তো এইদিকে আমি আস্তে আস্তে মুড়িগুলো কুড়িয়ে নিচ্ছি। তো তা করতে করতে কিন্তু ছেলে আবার টিউশন থেকে চলে আসবে, তারপরে হচ্ছে ওর জন্য আবার ভাত রান্না করতে হবে, কেননা ও তো স্কুলে যাবে, ভাত খেয়েই তো স্কুলে যাবে। তো সেই জন্য কিন্তু আরও তাড়াহুড়ো হচ্ছে যে ওকে টাইমে তো ভাত দিতে পারবো, তো তো সেই চিন্তাই কিন্তু হচ্ছে। আর এদিকে আবার কিন্তু আমি এই যে মুড়িগুলো কুড়িয়ে নিলাম, তারপরে মা কিন্তু আবার চাল ছাঁকতেই রইলো, আমি কিন্তু এদিকে আবার আরও আশিপাশি কাজ কিন্তু মানে সেরে নেব। তো একবার তো উঠোনে ঝাঁট দেওয়া হয়ে গেছে, যেহেতু আমি স্নানে যাব, আবার একবার কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এটা প্রতিদিনের অভ্যাস আমাদের, তো সেই জন্য আবার একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলের আর মায়ের জন্য ওই সজলধারা থেকে 2 বালতি জল এনে কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি। এখানটা রোদ ছিল, সেই জন্যই দিয়েছিলাম, আবার ওইদিকে একটু সরিয়ে দিলাম, কারণ ওখানে কিন্তু অনেকক্ষণ রোদ থাকে, আর ওইখানেই কিন্তু আমার ছেলে স্নান করবে। ওইদিকে একটা পাথর আছে, সেই পাথরটাতে মানে ওই যে দেখতে পাচ্ছেন বাছুরটার পেছনে, ওইখানটা কিন্তু প্রচণ্ড রোদ থাকে। যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, সেহেতু ছেলে কিন্তু রোদের মধ্যেই চান করতে চায়। এদিকে আমি আবার কিন্তু সমস্তটা পুরো উঠোনটা পরিষ্কার করে নিলাম। এদিকে আমার ছেলের স্কুলের বাগানে আর কি পরিষ্কার হচ্ছিল, তো সেখান থেকে অনেকগুলো গাছ নিয়ে এসছে। এই যে দেখতে পেয়েছেন, আমার ছেলে কিন্তু এগুলো লাগিয়েছে। স্কুল থেকে নিয়ে এসে
কালকে সারা দিন ধরে কিন্তু এই গাছগুলো লাগিয়েছে। অনেকগুলো চারা এনেছিল, তো কার কোনটা নাম আমি সঠিক জানি না। তো তারপর হচ্ছে এই ঘরদোর মুছে নিচ্ছি। এইটা হচ্ছে সকালের প্রথমের কাজ, কিন্তু আজকে কিন্তু করে উঠতে পারিনি, যেহেতু অনেকটা ঝামেলা ছিল। তার মধ্যে এখানে আর কি বসে চা খাবে আর করবে, ওই জন্য মা বললো ভিজে থাকবে, ঠান্ডা ঠান্ডা এখন পড়ে গেছে, তো আর এখানটা এখন মুছো না, তো ওদের খাওয়া দাওয়া হোক, তারপরে কিন্তু তুমি মুছে দেবে। তো সেই জন্য এখন কিন্তু আমি মুছে নিচ্ছি। আর এদিকে সমস্তগুলো মুছে হয়ে যাওয়ার পর পা মোছার চটটা ভালো করে ঝেড়ে কিন্তু এখানে তুলে দিলাম। এদিকে গরম উনুনে রান্না তো বসিয়েই দিয়েছি। এদিকে রান্না হচ্ছে, তো পোস্ত হবে, আলু পোস্ত। তো আলু পোস্তটা আমি পোস্তটা আর কি শিলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। তো তারপর আমি স্নানে চলে গিয়েছিলাম। স্নান সেরে নিয়ে কাপড়গুলো কিন্তু ছাদে মেলতে গেছি, তার মধ্যে কিন্তু আমার ঠাকুর সেবা দেওয়াও হয়ে গেছে। তো আমি এখন সমস্ত কাপড়গুলো মিছি, তো তারপর হচ্ছে নিচে যাব। এদিকে তো রান্না তো বসিয়েই দিয়েছি, গিয়ে পোস্তটা বেটে নেব, ভিজিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে ছেলেকে স্কুলের জন্য তৈরি করে দেব। আর কি হয়েছে, ছাদে না কয়েকটা ঘুঁটে ছিল। মা আমাকে বলেছিল শ্রাবণী ছাদে যখন কাপড়গুলো মেলতে যাবে ঘুঁটেগুলো একটু উল্টে দেবে। আসলে কি হয়েছে, আগের দিনে মেলা ছিল, সেগুলো না তোলা হয়নি। তো যেহেতু তোলা হয়নি, ছাদের মধ্যেই আছে আর কি, কোরানো হয়নি, তো শিশিরে আবার কিন্তু ভিজে যাবে, তো সেইগুলোই একটু উল্টো পাল্টে দিচ্ছি, মানে দেবো আর কি। তো তার আগে কাপড়গুলো আর কি যা নিয়ে গেছিলাম সব কটাই মেলে নিচ্ছি। এই যে ঘুঁটেগুলো কাল থেকে দেখতে পেয়েছেন এখানেই আছে, তো উল্টে দিলাম, আর একবার মাঝখানে এসে আবার একবার উল্টে দেবো, তাহলে কিন্তু ঘুঁটেগুলো পুরো শুকিয়ে যাবে। যা রোদের জোর হয়েছে কি বলবো। এদিকে আমার রান্না টান্না প্রায় কমপ্লিট, তো তারপরে আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি আমার কাজে বেরোবার জন্য। তো আমাকে তো প্রতিদিন একবার করে বেরোতে হয়ই, তো সেই জন্য রেডি হয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পারেন তো একটা ছোট্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটি নতুন ব্লগে।